إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال الله تعالى في موضع آخر والذين آمنوا واتبعتهم ذرياتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. وقال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام. বেপরদা বেহায়া নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি। বেপরদা বেহায়া নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি। জাহান্নামের আগুন তোরা সইবি কেমনে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে।
লিপস্টিকার আলতা দিয়া মার্কেটেতে যায় চলিয়া, ভাবি বলে ঠাট্টা করে, ভাবি বলে ঠাট্টা করে দোকানদার গনি, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। যায় মেয়েরা স্কুলেতে মাথার কাপড় খোলা রেখে, পিঠ ফাঁকা বুক ফাঁকা, পিঠ ফাঁকা বুক ফাঁকা কামিজ পরে চলেছে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শালি বহনো হাত ধরিয়া সিনেমাতে যায় চলিয়া, কোরআন হাদিস ভুলে তারা, কোরআন হাদিস ভুলে তারা আনন্দেতে যায় মেতে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বেপর্দা বেহায়া নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি, জাহান্নামের আগুন তোরা সইবি কেমনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের শিরকুন এলাকাবাসীর উদ্যোগে তাবলিগি জালসার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ, সমস্ত রকমের প্রশংসার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দয়ার সংস্পর্শে এই রহমতের বাগানে রহমতের মাহফিলে এসেছি, যিনি তৌফিক এনায়াত করেছেন, প্রথমত সেই মাবুদের দরবারে আমরা কলেমাতুশ শুকর আদায় করি। সকলেই মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে আওয়াজ দিয়ে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রসুল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, কোরআনে কারীম থেকে দুটো আয়াতের অংশ পড়েছি, রাসূলে পাকের একটি তথ্যবহল হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই আলোচনা রাখব ইনশাআল্লাহ। যদিও আজকের আলোচনায় আমার গজল বলার ইচ্ছা ছিল না, কয়েকজনের আবেদনে গজলটা বললাম। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখব। যদিও আজকে আপনাদের কাছে আমি ছুটে এসেছি, আমি আপনাদেরকে ভালোবাসি এবং আপনারাও আমাকে ভালোবাসেন। আজকে আমার প্রোগ্রাম দক্ষিণ দিনাজপুরেই আছে। যখন আমার শেখ আবু তাহের সালাফি সাহেব ফোন করলেন এরকম একটা সমস্যা, তাই আমি নাখোজ না করে আমি একজনকে সেটিং করে আপনাদের ডাকে সাড়া দিয়েছি।
তাই আমি আপনাদের কাছে যেহেতু এসেছি, তাই একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টির উপরে আপনাদের সম্মুখে আলোকপাত করব বলে নিয়ত করেছি, সেটি হলো সন্তান লালন পালনে পিতা মাতার দায়িত্ব। বর্তমান পৃথিবীতে প্রত্যেকটি বাড়িতে এই বিষয়টি তাবিজের মতো রাখা দরকার। বর্তমান পৃথিবীতে যত রকমের সমস্যা আপনি দেখছেন, এর ব্যাপারে অবশ্যই পিতামাতার গাফলতি আছে। যদি এই জায়গাটাই মিস্টেক হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ ইহজগৎ এবং পরজগৎ সবটাই আপনার কষ্টের জীবন ও সমস্যার জীবন হবে। ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা সমস্যা, পার্থিব জগতে ছোট্ট ছোট্ট বিষয়গুলি নিয়ে আমরা চলাফেরা করি। তার জন্য দেখবেন বর্তমান পৃথিবীতে ছেলে মেয়েদের অবস্থা দেখেন, বর্তমান পৃথিবীতে মানুষের ইমানের অবস্থা দেখেন, বর্তমান পৃথিবীতে পর্দার অবস্থা দেখেন, বর্তমান পৃথিবীতে ইসলামের শাসন ব্যবস্থার অবস্থাটা দেখেন। যেখানেই যান ইসলামের ব্যবস্থাপনা নাই। যার কারণে এইসব জিনিস যে লিক হয়ে গেছে, তার একটা বড় কারণ আছে। এই বড় কারণটা প্রত্যেকটা গার্জিয়ানদেরকে আজকে আমি বলবো, একটু ভাবার চিন্তা করেন। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে দিই, তাহলে কথাটা টক করে বুঝে আসবে। দেখবেন, এই যে এখানে যদি আমি একটা ছোট্ট লিচির গাছ 4-5 পাতা বেরিয়েছে আপনার, অথবা 10টা-20টা পাতা বেরিয়েছে আমের চারা গাছ। এখানে যদি লিচির একটা চারা গাছ, আমের একটা চারা গাছ, কয়েক পাতা বেরিয়েছে যদি রেখে দেন, ঘিরা যদি না দেওয়া হয়, গাছটা থাকবে না ছাগল বকরি খাবে? উত্তর দিন, কথা বলুন, থাকবে না। তার মানে এই চারা গাছ, এই ছোট্ট গাছটাকে সযত্ন করে বড় তুলতে গেলে কি দরকার? উত্তর দিন, কি লাগবে? ঘিরা লাগবে, যত্ন করতে হবে, দেখাশোনা করতে হবে। তা না হলে ছাগল মুখ লাগালেই দেখবেন গোড়া পর্যন্ত খেয়ে নিয়েছে। আবার এই গাছটাকে যখন সযত্ন করে পাহারা দিয়ে, ঘেরা দিয়ে, আস্তে আস্তে করে পানি টানি দিয়ে বড় করে তুলবেন, গাছটা যখন এরকম মোটা হয়ে যাবে, তখন কি ছাগল খাবে না মানুষে ফল খাবে? উত্তর দিন। আর ছাগল খেতে পারবে? আর গরু খেতে পারবে না। এখন ছাগল খাবে তো দূরের কথা, ওই গাছ থেকে আপনি পাবেন এখন ফজলি আম, ন্যাংরা আম, গোপালভোগ, সেই সুন্দর টকটকে লিচি, এগুলো আপনি খেতে পাবেন। বোঝা যাচ্ছে, বড় একটা গাছের সুন্দর ফল খেতে গেলে চারা গাছের যত্ন করা লাগবে, ঘিরা দেওয়া লাগবে। যদি ঘিরা ঠিক না থাকে, চারা গাছ টিকবে না। সম্মানিত সুধী, প্রত্যেকটা অভিভাবক যারা বিয়ে করেছেন, সন্তান হয়েছে, সন্তান যখন জন্ম নেয়, তখন এই ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলো ছোট চারা গাছ। এরা কি কিছু বোঝে? জোরে বলুন, কিছু বোঝে? এরা কিচ্ছু বোঝে না। এই ছোট্ট চারা গাছ নামক ছোট্ট বাচ্চাটিকে যদি আপনি বড় করে তুলতে চান, তাহলে পিতামাতা নামক, গার্জিয়ান নামক পাহারাদার হতে হবে। পিতা মাতা, আব্বা আম্মাকে হতে হবে ঘিরা। এই ছোট্ট বাচ্চাটাকে যদি ছোটবেলাতেই ছেড়ে দেন, তাহলে দেখবেন এই সন্তানটাকে কুরে কুরে খাবে, তার নাম ইবলিস। রাসূল বলেছেন, কুফু সিবিয়ানাকুম ইনদাল মাসা, যখন সন্ধ্যা লাগবে সন্তানকে বাড়িতে ধরে রাখো, ছেড়ে দিও না। সন্তানকে সন্ধ্যার সময়ে ছেড়ে দিলে ইবলিস তাদেরকে ঠোকরায়, তার ক্ষতি করে, তার বিবেকে ঠোকর মেরে দেয়। তখন তার ওই ইবলিস শয়তানের জীবাণু তার ভিতরে কাজ করে। তখন ওই সন্তানটাকে আর আপনি আয়ত্ত করতে পারেন না, হয়ে যায় গুন্ডা, হয়ে যায় মস্তান, হয়ে যায় লম্পট। এই সন্তানটাকে সযত্ন করে পাহারা দিয়ে, ঘেরা দিয়ে, যত্ন করে, বুঝিয়ে সুঝিয়ে দেখে, তাকে এইভাবে সযত্ন করে যখন বড় করে তুলবেন, সে আলেম হবে, যে মসজিদে আযান দিবে, সে একজন সৎ সন্তান হবে, কোরআন তেলাওয়াত করবে, সে একজন ভালো সন্তান হবে, সত্য কথা বলবে, সে এক সৎ আচরণ সন্তান হবে, জিকির আজগার করবে, আল্লাহর ইবাদত বন্দিগি করবে। যেই সন্তানটাকে
ছোট্টবেলা থেকে আদর যত্ন করে আদর নিংড়ানো ব্যবস্থা দিয়ে তাকে বড় করে ঘিরা দিয়ে বড় করে তুলবেন। এই গাছ থেকে যে ফলটা পিতামাতা পাবে তার নাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মানে এটা এমন একটা দামি ফল, যেই ফল শুধু পৃথিবীতেই ভোগ করা যায় না। আব্বা আম্মা মরে গেছে, কবরে পর্যন্ত এই ফলের নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে সন্তানদেরকে বলি, আব্বা আম্মার জন্যে তাশাহুদে বসে বলেন, এমনি বলেন, আল্লাহর কাছে চেয়ে চেয়ে বলেন আব্বা আম্মা মরে গেছে, এর জন্যে আল্লাহ দোয়া শিখিয়েছেন। আমি তো জোলাজুলির মতন কাহিনী বললে হবে না, আল্লাহ নিজে শিখিয়েছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মানে পিতামাতাদের জন্য তোমরা এই দোয়াটা বলো, যেই দোয়া স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। সম্মানিত সুধী, এই দোয়া বলতে গেলে পিতামাতা যেমন পৃথিবীতে নেকি পাবে, আব্বা আম্মা মরে গেলেও কবরে পেনশন চালু থাকবে। আপনি নেকি পেতে আছেন, আমল নাই, সন্তানের নেক দোয়ার কারণে আপনি নেকি পেতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোটা রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিনটি কোটা মরে গেলে থাকে, তার মধ্যে একটা নেক সন্তানের দোয়া। এজন্য যদি গাছ ভালো লাগান, ফল ভালো হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? অবশ্যই হবে। এই জন্য লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। বাবা বলে ছেলে আমার বিড়ি ধরিয়ান, যেতে আসতে নিভিয়ে ফেলে মার একটা টান। ছেলে বলে কেমন জিনিস ধোঁয়া বাহির হয়, গোটা একটা খেয়ে দেখি কেমন লাগে তাই। অনেক বাবা এরকম আছে, বেটাকে বললো বেটা বিড়িটা ধরে নিয়ে তোরে, আর ও বিড়ি ধরাতে গিয়ে 2-4 টান মেরে টেস্টিং করে দেখছে, ভালোই তো ধোঁয়া বাড়িয়েছে। ট্রেনে আসছি, আহা কত রকমের মানুষ আছে। খৈনি ডরাল স্টাইল কি? খৈনি ডলছে এরকম করে এরকম করে এরকম করে 4-5 রকমের আঙ্গুল লাগাইছে, ও এরকম করে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। আর খৈনির স্টাইল দেখেন, কপাল পড়া খৈনি খায়। এই যে আপনি তো ওটাকে দই মনে করে খান, সবারই তো জন্য দই মনে করলে তো হবে না। এই যে ঠাস করে একটা দাম আপনি বাড়ি মারলেন, এর যে হাওয়াটা যায়, যার নাকে যায় ও বেটা ভালো করে যান, একদম সঙ্গে সঙ্গে হাঁচি এসে যাবে, কাঁচ উঠে যাবে, সর্দি লেগে যাবে। যারা এগুলো গন্ধ সহ্য করতে পারে না তাদের কাছে এইভাবে এগুলো করা ঠিক নয়। আপনি একটু মানুষ হিসেবে বিবেচনা করেন যে একজন শিক্ষিত লোক আছে গো, তার কষ্ট হতে পারে। এইভাবে বিড়ি টান মেরে দিলেন মানে, বিড়ি টানার আবার স্টাইল, ওইদিকে কোণে লাগাইছে, একটা চোখ বন্ধ করছে, মুখ টেনা বেঁকা করছে, ওটা নাকি ওর স্টাইল। বিড়ি খাওয়ারও স্টাইল বানাইছে। এগুলো শিখছে সব সন্তান বাপেরই কাছ থেকে। সন্তানটা হতো ভালো, সৎ হতো, আদর্শবান হতো, কিন্তু বাপের স্বভাব ভালো নয়। বাপ যদি সন্তানের পিছনে সময় না দেয় তাহলে সন্তান কি ভালো হবে আশা করা যায়? যদি বলুন যায়? আমাদের দেশে আছে সেই ছেলে যত, ভাবিয়া দেখিলে ওরা ভালো ছেলে হতো। সারাদিন ঘোরাফেরা করে, কোনো কাজ নাই, মস্তানি করে ভাবে যদি কিছু পাই। চায়ের দোকানে নয়তো কারো রকে, সারাদিন ঘুরে ফিরে সিগারেট ফোকে। উস্কো খুস্কো লাল করা চুলগুলো এলোমেলো করা, শর্টকাট ফিড ফাট চঙ্গা প্যান্ট পরা। দাঁড়িয়েই থাকে বড়া, বসা বড় দায়, বসিতে গেলেই যদি প্যান্ট ফেটে যায়। নিজে থেকে নিজেকে বাঁচাতে ওরা বড় সচেতন, বিপদ আসিলে ওরা করে পলায়ন। এতগুলো ছেলে, যুবক ছেলেরা এখন যদি আমি বলি দাঁড়া তোরে, আর জিন্সের প্যান্ট চেকিং করেন, সবারই গিরের নিচে আছে। তার মানে আপনি বাপ, আপনি একটা দায়িত্বশীল সন্তানের ব্যাপারে। আমার মোটামুটি 6 বছর, যখন আমার ছেলের 5 বছর বয়স, তখন থেকে পায়জামা পরে তো একটু একদিন ওকে বলে দিলাম যে বাবু দেখ, ওই পায়ের গিরার নিচে এগুলো পড়তে হয় না। তারপরে থেকে যখন ও পায়জামা পরে নিজে নিজেই দেখে খারাপ লাগে, বাচ্চা ছেলে তো একটু চাললে বেশি খারাপ লাগবে, কারণ এগুলো মেলা রকমের তো স্টাইল উঠেছে। তারপর ও পায়জামা পরলে, ওর মা যখন পায়জামা পরিয়ে দেয় নিচে একটু ঝুলে থাকে, তখন মা ও ছেলে বলে যে আম্মা একটু ছেড়ে দাও, পায়ের গিরা ঢাকাতে নিষেধ আছে হাদিসে।
একটা ছোট্ট ছেলের জ্ঞানে এই যে মেসেজটা ঢুকিয়ে দিলেন, ছোট্ট বাচ্চা একদম পাগলু কোম্পানি, ও জীবনে ভুলবে না, ওর ব্রেনে সেট হয়ে যাবে, জীবনে ভুলবে না। যেই কথাটা আপনি বললেন সেটা সঙ্গে সঙ্গে টক করে তার ব্রেনে ঢুকে যায়। এর নাম কচি সন্তান, তাকে শেখাতে হবে। আমার ছোট্ট বাচ্চা ছেলে 3 বছর বয়সে আগে কোরআন পড়িয়েছি, এবং কোরআন যেভাবে কারি পড়ে সেভাবে হাফেজ পড়ে সেভাবে পড়াই। যখন মাদ্রাসা ফারেক দেওয়ার পরে 2 বছর সাহারামপুর থেকেছি কোরআনটাকে শুদ্ধ শিখবার জন্য। যদিও যখন সাহারামপুরে ছিলাম সে সময় আমার ক্লাসের সবাই হাফেজ, আমি নয়, কারণ আমাদের বাঙালিতে এগুলো অভাব, আরবির যে শুদ্ধ যে 12 বাজায়, কারণ আমাদের দেশে তো ওই জিলিপি মার্কা লোক সব। দেখেন হঠাৎ করে ভাইরাল, দেখছেন না বাদাম কাকু ভাইরাল হয়ে গেল গো, জনগণের মাথায় আছেটা কি? যত রকমের বাদাম, এরা সব এখন জনগণ এগুলো নিয়ে পাগল, মানে সঠিক ব্যাঠিকের জ্ঞান কিচ্ছু নেই। যখন সে সময় যদিও আমার ছাত্র জীবনে 80% কোরআন আমার তেলাওয়াতে যথেষ্ট শুদ্ধ ছিল, তারপরেও জামিয়া সালফিয়া বেনারসে 2 বছর আমি হাফস এবং সাবা কেরাতে 2 বছরই ক্লাসে ফার্স্ট। আমি কোরআনটা শুদ্ধ করবার জন্য পড়াশোনা করেছি 2 বছর। সংসারের যথেষ্ট অভাব ছিল, সে সময় এত অভাবে পড়াশোনা করবে এখনকার যুগে ছেলে পারবে না। এত কষ্টের উপর কোরআনটাকে রিডিং শিখবার জন্য 2 বছর সময় লেগেছে। আপনি কোথায় যাবেন? 3 বছরে কোরআন পড়ে, এরপরে 3 বছরে একবার কোরআন ঠেকাইছি, আমি নিজে শুনেছি তার কোরআন তেলাওয়াত। সম্মানিত সুধী, তার মানে যদিও আমরা ব্যস্ত মানুষ, সময় থাকে না তার মাকে দিয়ে, যদিও মেয়ের এটা জটিল দায়িত্ব, দেখতে হয় মাদেরকে, বড় অবাক লাগে। আপনারা জানেন ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, তার নাম মরিস বুকাইলি, নাম শুনেছেন আপনারা? খ্রিস্টান ডাক্তার। এনার যখন 50 বছর বয়স, সে সময় তদানীন্তনকালে 50 বছর বয়সে ইনি যখন জানলেন যে কোরআনের ভিতরে লা রাইবা ফি, সন্দেহ বলে কিছু নাই, কোরআনে সন্দেহ নেই, ভুল নেই, এ কোন ধরনের আজব কিতাব! তাওরাত, জাব্বুর, ইনজিল এগুলো তো কলম চালিয়ে ডুপ্লিকেট করে দিয়েছে। এখন 500 টাকা নোটের ভিতরে বহু 500 ভেজালি নোট উঠেছে। ভেজালের অভাব নেই, ভেজাল কত নেবেন? সে সময়কার তদানীন্তনকালে যখন তিনি এই কথা শুনলেন যে কোরআনে কোনো রকমের ভুল নেই, সন্দেহ বলে কিছু নেই, তার মনের ভিতর একটা চ্যালেঞ্জ এঁকে গেল, কোরআনের ভুল আমাকে ধরতেই হবে। এই কোরআনের ভুল ধরবার জন্যে তিনি সৌদিয়া যোগাযোগ করলেন। 50 বছর বয়সে তিনি সৌদিয়ার সাথে যোগাযোগ করে যখন তার ছুটি থাকে তখন তিনি কোরআন তেলাওয়াত, কোরআন পড়া শুধু নয়, কোরআন গবেষণা শুরু করলেন। কোরআনের ভুল কোথায় এটা আমাকে ধরতেই হবে। কোরআনের চ্যালেঞ্জিং মোকাবেলা, এমন একজন মমি স্পেশালিস্ট ডাক্তার, এমন একজন বিখ্যাত সার্জন, 50 বছর বয়সে তিনি কোরআন শিক্ষার জন্য তিনি চাহিদা শুরু করলেন। 50 বছরে সৌদিয়া যোগাযোগ করে দীর্ঘ 5 বছর ধরে তিনি কোরআন শিখতে শুধু নয়, রিডিং পড়া শুধু নয়, কোরআন কি বলছে তা তিনি বোঝেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা কোরআনের গবেষণা করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, চাইছিলেন কোরআনের ভুল ধরতে, হয়ে গেল মুসলমান, বিপাকে পড়ে গেল। মানে যারাই কোরআনের ব্যাপারে হাত দিয়েছে ফেঁসে গেছে। উমর যেরকম হাত দিতে গেছিলেন কোরআনের ব্যাপারে, রাসূলের বিরুদ্ধে তিনি যখন অস্ত্র ধরতে গেলেন, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেছেন কোরআনের তেলাওয়াত হলে ঈমান বাড়বে, ঈমান বাড়বে। আল্লাহ বলেছেন যখনই তিনি রাসূলকে মারতে গেছেন কোরআনের আয়াত শুনেই তার ঈমান বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যদি একজন খ্রিস্টান ডাক্তার হয়ে যদি 50 বছরে তিনি কোরআন শিখতে পারেন, আপনার তো সুখের সংসার গো। এখন তো অভাব নেই, সমস্যা নেই, খালি চায়ের দোকানে বসে কার গুতা মারতে হবে, কাকে ঠকাতে হবে, কার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে, কোন পার্টি করা যায়, কাকে ভোট দেওয়া যায়, এই চিন্তা করতে করতে তো 50 বছর গেল। এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা আপনার ঠিক হয়নি। জবাব কি দিবেন? আপনার কাছে উত্তর আমি বলবো না। সম্মানিত সুধী, অথচ আল্লাহ বলেছেন লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ নিজে কোরআনকে সহজ করে দিয়েছেন, যে আমি কোরআন সহজ করে দিয়েছি। কে এর উপদেশ গ্রহণ করবে? আল্লাহ শিক্ষা ব্যবস্থাকে সহজ করেছেন কোরআন। আর আপনি এত কঠিন নজরে তাকালেন। আপনার জীবনে এরকম সময় আপনি দিয়েছেন, একটা প্রাইভেট মাস্টার ধরে দেখি 500 নেক 1000 নেক, মৌলবি টাকা বেশি নিলে তো পাবলিকের চোখ গরম। আবার ওই জায়গাতে মাস্টার নিবে, মিশনে নিবে, ভর্তি করতে গেলে 80,000 টাকা ডোনেশন দাও, 1 লাখ টাকা ডোনেশন দাও। পড়া কি হবে পরের কথা, টাকা কত লাগবে সমস্যা নেই, আমার ছেলেটাকে চাকরি পেতে হবে। এই করতে গিয়ে আপনার সমস্ত সম্পদ টাকা পয়সা বিলিয়ে দিয়েছেন, কোনো পরোয়া নেই। আর মৌলবি যদি বলে ছেলেটাকে একটু প্রাইভেট পড়িয়ে দাও তো গো, তো 200 টাকা করে নিবে, তাও আবার বাকি। এ কত বেটা প্রাইভেট পড়িয়ে টাকাই দেয়নি, প্রাইভেট পড়াই বন্ধ করে দিল মৌলবিরা, টাকা দেয় না, যে দোকানটাই খারাপ। আজব মানুষের কীর্তি সম্মানিত সুধী। যার কারণে আপনাদেরকে সতর্ক করি, এই কোরআনের ব্যাপারে শিক্ষা দেওয়ার জন্য আপনি বাপ, জবাব আপনাকে দিতে হবে। রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা লাগবে। আপনি দায়িত্ব কিছুই মনে করেন না। বর্তমান যুগের অভিভাবকের চিন্তা কি? 3টা ছেলে, 2টোর বিয়ে দিয়ে দিয়েছি, আর একটা বাকি আছে, এটাকে বিয়ে যদি দিয়ে দিতে পারি বাস হজ করার নাকি পেয়ে গেলাম। 5টা বেটি আছে, 3টে বিয়ে দিয়েছে আর 2টো আছে, একটা মাধ্যমিক পাস আর একটা বিয়ে পড়ছে। যাই হোক, এদেরকে কোনো রকম ডিগ্রিটা করিয়ে দিয়ে বিয়েটা দিয়ে দিতে পারলে বাস আমি বেঁচে গেলাম। আপনার জীবনের টার্গেট এই যে মোটামুটি এবার ছাদ দিয়ে দিলাম, প্লাস্টারটা করতে পারলে বেঁচে গেলাম। আমার এই যে সাইকেল চালাচ্ছি, একটা খালি কোনো রকম গাড়ি নিতে পারলে বেঁচে গেলাম। আপনার জীবনের টার্গেটটাই হলো কোনো রকম পার্থিব জগতে এখান থেকে কিছু উন্নতি করতে পারলে বাস সাকসেসফুল, আমি সফল কাম, বাস আমার আর কোনো টেনশন নেই। এটাই কি শেষ? না, আপনার জীবনের বড় টেনশন। আপনাকে একটা ছোট্ট দৃষ্টান্ত দেখায়। আপনারা জানেন, ভারতবর্ষের ইতিহাসের পাতায় একজন বিখ্যাত ডাকাত, তার নাম সুলতান ডাকাত। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? এই সুলতান ডাকাতকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তো ফাঁসিতে দেওয়ার আগে আপনার কিছু আবেদন থাকতে পারে, সেটা মঞ্জুর হয়। সুলতান ডাকুকে বলছে জেলে যে, আচ্ছা জাল্লাদ বলছে তোমার শেষ কি পাও না, কি চাও? তো সুলতান ডাকু বলছে, আমার তো এমন কিছু দরকার নেই, তবে একটা আমার রিকোয়েস্ট, আমার মাকে আমার সামনে খাড়া করে দাও। অবাক কাণ্ড, মানুষ তো অন্য কিছু চায়, আর এই কপাল পড়া ডাকু মরার আগে তার মাকে সামনে চায়, এটা আবার কোন ধরনের কথা? অবাক কথা। এরপরে তার মাকে নিয়ে আসা হলো। মা অবাক হয়ে বলে, বেটা তুমি আজকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তুমি এই আবেদনটা কেন করে বসলে? আমি যে তোর মা, আমার চোখের সামনে আমার সন্তানকে এইভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবে, আর আমার সন্তান পাগুলো দোলে দোলে এইভাবে তড়পিয়ে তড়পিয়ে মারা যাবে, এটা একজন মা সহ্য করতে পারে না রে বেটা, তুই এটা চাইলি কেন? এরপরে আবার সুলতান ডাকু বলে, আমি আর একটা আবেদন করি, যদি আবেদন মঞ্জুর হয় তো আর একটা জিনিস চাইব। সেটা কি? সেটা হলো, আমাকে যদি দেওয়া হয়, আমার আবেদন মঞ্জুর হয়, আর একটা আমার আবেদন, আমি আজকে যেমন ফাঁসির কাস্টে ঝুলব, আমার সাথে যেন আমার মাকেও ফাঁসি দিয়ে মারা হয়, এটা আমার শেষ পাওনা। তো বিষয়টা কঠিন নয়? আমাকে মারবে ঠিক আছে, তো আচ্ছা নিজের মাকে কেন সন্তান মারতে বলবে? নিজের মায়ের উপর এত অভিমান, এত আক্রোশ, এত রাগ, এটা কেন? এটা কেন? এটা কেন? এই অভিমানটা কিসের যে একজন ফাঁসির কাস্টে ঝুলার আগে সন্তান বলছে মাকে খাড়া করে দাও, মা যেন আমার মরার যন্ত্রণাটা দেখে? এটা অবাক কথা নয়, এটা ভাবার কথা নয়, এটা টেনশনের কথা নয়, এটা অবাক চিত্ত নয়। কি ব্যাপারটা কি? তুমি এ কথা কেন বললে? সুলতান ডাকু বলছে, শোনো, আমি আজকে আমার মাকে সামনে কেন এইভাবে পেতে চাই, আমার সাথে আমার মা ফাঁসিতে ঝুলুক, এটা আমি কেন চাই জানো? আমি যখন ছোট্ট কচি বাচ্চা ছিলাম, আমার মা আমাকে বলল, বেটা দোকানে যাও, 2-4টা রুটি কিনে নিয়ে আসবে। আমি আমার মায়ের কথা শুনে দোকানে গেলাম। দোকানে যাওয়ার পর রুটি নিলাম, কিন্তু পয়সা দেই নাই। পয়সা না দিয়ে আমি ভুলে বাড়িতে চলে এসেছি। আমার মা যখন দেখলো
যে আমি দোকানে পয়সা দেইনি। ছেলে মাকে খুলে বলছে, মা আমি দোকানে যেই দোকানে রুটি নিলাম সেই দোকানওয়ালা হয়তো খেয়াল করে নাই, আমিও দেই নাই। এই যে দেখো, যে টাকা দিয়ে রুটি নিয়েছিলাম, রুটি পেয়েছি কিন্তু দোকানওয়ালাকে টাকা দেই নাই। মা যখন এ কথা শুনল, টাকা তুমি দেওনি, সে সময় মা শাসন না করে বাচ্চার পিঠে হাত বোলায়ে থাবা দিয়ে শাববাসি দিয়ে বলছে, বেটা বড় মরদের কাজ করেছিস। শাববাসি দিচ্ছে সন্তানকে, মরদের কাজ করেছিস। কারণ তুই একজনের দোকানে ফাঁকি দিয়ে পয়সা না দিয়ে এসেছিস, ভালো ধরনের পকেট মার। তার মানে সন্তান এই জায়গাতে মা তার সন্তানকে এইভাবে শাসন না করে উৎসাহ দিল। দেখবেন অনেক সময় আপনার সন্তান দেখবেন ট্রেন থেকে কয়লা চুরি করেছে, কারো পুকুর থেকে মাছ চুরি করেছে, কারো পকেট মেরে এনে বাড়িতে এনেছে। এই যে দেখো মা, আজকে 1000 টাকা পকেট মেরে ফেলেছি। যখন এই 1000 টাকা পকেট মারা মায়ের কাছে হিসাব বুঝে দিয়েছে, তখন মা খুশি হয়ে বলছে, বাহ দারুণ কাজ, এরপরে যার মারবি খুব সাবধানে। তার মানে তারপরে যে পকেটটা মারবি সাবধানে বেটা, দেখিস ধরা যেন না পড়িস। সুলতান ডাকু বলছে, সেদিন যেদিন আমি দোকানে পয়সা দেই নাই, সেদিন যদি আমার মা শাবাশি না দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে যদি শাসন করে বলতো, বেটা যেই দোকানে রুটি নিয়ে এসেছিস সেই দোকানে এই রুটির পয়সা ফেরত দিয়ে আসো, তাকে পয়সা বুঝিয়ে দাও। কারণ রাসূল এইভাবে মানুষের পয়সা ঠকিয়ে খাওয়া নিষেধ করেছেন, এইভাবে অপরের পয়সা ঠকাতে নেই। আমার মা সেদিন যদি আমাকে একটা ঠাস করে থাপ্পড় মারতো, আমি সুলতান ডাকু হতাম না। শত শত নিষ্পাপ অসহায় মানুষকে মেরেছি, আমার মা সেদিন থেকে সাহস দিল। আর তখন থেকে আমি শুরু করলাম মুরগি চুরি, ছাগল চুরি, দোকান চুরি, মানুষ মারা, লুটতারাজ, ট্রেন আটকানো, এইভাবে করে ছিনতাই করতে করতে, মানুষ মারতে মারতে আমি একজন আজ ফাঁসির কাস্টে, আমি একজন ডাকু। আজকে আমার নাম শুনলে মানুষ থরথরে কাঁপে। এই যে দেখো সুলতান ডাকু যায়, আমার জন্য মানুষের শান্তির ঘুম নাই। এর বড় অপরাধীকে, জোরে বলুন কে? এই জায়গাতে যদি মা তার দায়িত্বটা পালন করত, সন্তান খারাপ হতো? জোরে বলুন হতো না। সন্তানকে পালন করতে গেলে, সঠিক জায়গায় আনতে গেলে, ছোট্ট ছোট্ট ভুলের কারণে রাসূল শিখিয়েছেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানকে আদব শিক্ষা দিয়ে লাঠি উঠাবে না। তার মানে বোঝা যাচ্ছে সন্তানকে তৈরি করতে গেলে লাঠি চার্জের প্রয়োজন। কারণ সন্তান এমনি কথা বুঝবে না, লাঠি হাতে নেন এমনি ও টাইট হয়ে যাবে। এর নাম সন্তান, ও কথা বোঝে না, ও দৌড়িয়ে পালাবে। আপনি বলছেন বেটা, রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম দাও। ভালো করে কান লাগান, রাসূল শিখিয়েছেন তোমার সন্তানকে 7 বছর হলে নামাজের হুকুম দাও। এরপরে কথা শুনছে না, 8 বছর গেল, তার মানে 7 বছরে যখন নামাজ পড়তে বলবেন ছেলে কিন্তু মসজিদে যাবে না, এটাই শিওর। তার মানে 7 বছরে ডিস্টার্ব করবে, 8 বছরেও ডিস্টার্ব করবে, 9 বছরেও ডিস্টার্ব করবে, 10 বছরেও ডিস্টার্ব করবে। রাসূল তারপরে বলছেন 10 বছরেও শুনবে না, তখন কিন্তু আদর চলবে না, এখন লাঠির পেদানি দাও। এই মসজিদে গেলি না কেন, এখন চাবুক লাগাও। বোঝা যাচ্ছে 7 থেকে 10 বছরের ভিতরে লাঠি দিয়ে পেদানি চলবে না। 10 বছরের পরে সন্তান শাসন না করলে পিতামাতা গুনাহগার হবে। অত চ্যাংড়া খালা নয়, বাহ একটা বড় ধরনের গাড়ি দিবে, একটা মারুতি পাবো, ঘর সাজিয়ে দেবে, টুক করে মাথায় একটা এইভাবে করে বড় ধরনের পাগড়িওয়ালা টুপি দিয়ে একদম বারাত সেজে, বরযাত্রী সেজে বিয়ে করলাম, আর কবুল বলে দিলাম, বউ সাদায় নিয়ে একদম বাইকে করে পিঠে বসিয়ে মস্তানি করে ঘুরে বেড়ালাম, আমি একজন বিখ্যাত বীর, বড় মস্তান। বাহ, অত সহজ কথা নয়। রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। তোমাকে কে বিয়ে করতে বলেছে? রাসূল বলেছেন তুমি খায়া কামনায় বিয়ে করো। রাসূল বলেছেন তোমার বাতের ক্ষমতা থাকলে তখন তুমি বিয়ে করো। তোমাকে কে অত কুদাকুদি করতে বলল? তোমার যদি বাতের ক্ষমতা না থাকে তাহলে রোজা করো, পকপকি ঠান্ডা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা শিখাচ্ছেন, বাতের যদিও ব্যাপক অর্থ আসে, এর কয়েকটি অর্থ মূলত
নানে নাফকা মানে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতো, বিয়ে করে নিয়ে এসে বউর সাথে ঝামেলা পাকাবেন এটা সুযোগ নেই। মহারানা দিতে হবে, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মানে স্ত্রীকে মহারানা আদায় করা আল্লাহ কোরআনে ফরজ করেছেন। বাকি কেন? জালসায় বাকি চলে, অন্যান্য দোকানে বাকি চলে, সব জায়গায় বাকি, বউয়ের কাছেও বাকি। ও বাকি তো দেয় না, জানাজা খাড়া হয় তখন তো অনেকজনা জমি লেখায়, কত টেকনিক্যালি বুদ্ধি। আবার কেউ বিয়ে করে নিয়ে গিয়ে বাসর রাত্রিতে বউকে শর্ত দেয়, আমাকে মহারানা শোধ করে দাও, তা না হলে বিছানা আলাদা হবে। কত টেকনিকই কাজ করে, এটা কি চলবে? মহারানা ফরজ, এটা আগে আদায় করতে হবে। জমি কিনতে গেলে টাকা না থাকলে জমিওয়ালা রেজিস্ট্রি দিবে? আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ সম্পদ তুলে দিলেন, এমনি এমনি বউ নিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। এটা বড় সাংঘাতিক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভরণ পোষণের ক্ষমতা যদি থাকে, নানে নফকার ক্ষমতা যদি থাকে, মহারানা দেওয়ার যদি ক্ষমতা তোমার থাকে, পুরুষত্ব তোমার যদি থাকে, তারপরে বিয়ে করো। বিয়ে করে সন্তান জন্ম নিল, তোমার দায়িত্ব শুরু হয়ে গেল। সন্তান জন্ম নিয়েছে আর কোটি কোটি টাকা ইনকামের ব্যবস্থা, তুমি পাগল হয়ে মাতাল হয়ে রইলে। তোমার সন্তান কোন দিকে যায়, তোমার বিবি কোন দিকে যায়, তোমার সাংসারিক ব্যাপারে কোনো টেনশনই নেই। তোমার পার্থিব জগতে পৃথিবীতে বিল্ডিং জায়গা কিনবার জন্যে, ফ্ল্যাট বানাবার জন্যে যত সম্পদ লাগে প্রস্তুত আছো। অথচ তোমার একটা শ্রেষ্ঠ সম্পদ, যেই গাছটার থেকে ফল পাওয়া যাবে, রব্বের হামহমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি সেই গাছটার পিছনে সময় দিয়েছেন? সেই ঘেরাটার পিছনে আপনি সময় দিয়েছেন? তাকে নিয়ে কি একবার আপনি ভেবেছেন? না। তার মানে বোঝা যাচ্ছে, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং দুপুর তিনও চিন্তা। শুনছি মৌলবীর আওয়াজ করে, এই বলে সেই বলে, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা বলে, ওগুলো বাদ। পৃথিবীটা কামাই করে ছেলে ফুটো কোম্পানি হোক, অসুবিধা নাই, দিল্লি পাঠাবো ছেলেকে, মাসে মাসে 10,000 টাকা দিবে, খাও বিড়ি টানো, বাপ বেটায় দুজনায় মদ খেয়ে উয়াকে হুঁড়াবে, দুজনে ইংরেজি বলুক, অসুবিধা নাই। এই যদি চিন্তা ভাবনা আপনার হয়, তাহলে সন্তান মানুষ করা যাবে? জোরে বলুন, যাবে? আর একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দেব, সন্তান নষ্ট হওয়ার আর একটা উদাহরণ, তারপরে আমি মূল কথাটা আপনাদেরকে গড়িয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন, সন্তান লালন পালনের ব্যাপারে সবচেয়ে আর একটা বড় ব্যর্থ, যদিও মা বোন নেই, কথা বেশি তুলব না, খালি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। সন্তানের ব্যাপারে সর্বপ্রথম বাল্য শিক্ষালয়, ইউনিভার্সিটি, শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় কঠিন প্রশিক্ষণের জায়গা। সেটা কোন জায়গা? এই মায়ের কোল। যে মা বলেছে ওটা আমার আব্বা হয়, তখনই তো আব্বা বলেছে। ওটা কে হয়? ওটা আমার কাকা হয়, তখনই ওই ছোট্ট বাচ্চা ছেলে কাকা বলেছে। তার মানে মা যেদিকে আঙ্গুল দেখিয়েছে সন্তান সেটাই বলেছে, এর নাম মা। এই মা জননী দেখবেন বর্তমান যুগে মা জননী সব বেশিরভাগ ছেলেরা যে বিয়ে করে, তো বিয়ের ব্যাপারে ওদের চিন্তা চেতনা খালি কি পাস করেছে, ডিগ্রিটা কি, চাকরি করে কিনা, এই টেনশন। যদি বিয়ের ব্যাপারে আলাদাই বিষয় আছে, আমি কথা ওদিকে বলাবো না। আমি মূল দায়িত্বটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি আপনার দায়িত্বের ব্যাপারে ব্যর্থতা হয়, সমস্যাটা দেখেন। ইংলিশ মিডিয়ামের বউ হঠাৎ করে, ছোট্ট ছেলে, তার ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা ছেলে হঠাৎ করে বলছে, আম্মা আমি মুতব। তখন যখনই পাক্কু ছোট্ট ছেলে বলছে মুতব, তখন মা ইংলিশ মিডিয়ামের বউ, তো এই যুগান্তরের মডার্ন বউ, তখন বলছে, যারে কপাল পড়া বেটা, এই আমরা ভদ্র পরিবারের মুতব বলতে নাই, এই ভাষা এই বাড়িতে চলবে না। তো কি বলবে? তোর যখন পেশাব চাপবে তখন তুমি বলবে আমি গান গাইব। যখনই এইভাবে মা শিখিয়েছে বাচ্চাকে, এই ছোট্ট বাচ্চা পেশাব চাপলেই বলে আমি গান গাইব। বাস, মা ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিল, আর বাচ্চা যখনই পেশাব চাপে বলে গান গাইব। বাস, একদিনের ঘটনা। মা বাড়িতে নাই, বাপ বেটা দুজনের বাড়িতে আছে। এমন সময় বাপ বেটা যখন দুজনের বাড়িতে আছে, রাত প্রায় আপনার 12টার সময়, রাত 12টার সময় এই ছোট্ট ছেলে উঠে বলছে, আব্বু আমি গান গাইব,
আমি গান গাইব। বাপ কয়ারে কপাল পড়া, তুই আবার এই গভীর রাতে গান গাইবি? তুই কুমার শানু হলি কবে? এটা গান গাওয়ার টাইম? তাছাড়া রাত 12টায় গান গাইতে চাইলে এটা বাপ বুঝতে পারবে যে এর মাথাটা খারাপ হয়েছে কি নাকি? বাপ কি টের পাবি কেন গান গাইতে চাইছে? আসলে ও যে কোন গান গাইবে এটা বাপ জানে? জোরে বলুন, জানে? ও তো জানে না। বাপ বুঝিয়ে সুঝিয়ে বললো, দাঁড়া বেটা, এইভাবে গভীর রাতে গান বলতে নেই, পার্শ্বে বাড়িওয়ালারা এমনি শুলে বলবে এই যে বাপ বেটা মাথা খারাপ হয়ে গেছে, বহরমপুর নিয়ে যা, দাঁড়া একটু ধৈর্য ধর। একটু পরে আবার ছেলে বলছে, আব্বু আমি গান গাইব, আমি গান গাইব। বাপ কই, তুই তো আমার মাথায় খেয়ে নিবে, হ্যাঁ এখন গান গাওয়ার টাইম নাকি? কথাই শোনে না, অদ্ভুত ব্যাপার, দাঁড়া একটু অপেক্ষা কর। যাই হোক, একটু পরে ধৈর্য যখন ও ধরে না, কোনো মতেই মানে না, ও যখন কথাই শুনছে না, গান গাইবেই, তখন বাপ বলছে, তুই যখন গান গাইবি, অত বড় যখন কুমার শানু হয়েছিস, তো গান জোরে বলা যাবে না, মান সম্মানের ব্যাপার আছে। গান কিন্তু আস্তে গাইতে হবে বেটা, বাড়িওয়ালা পার্শ্বের গ্রামের লোক কেউ যাতে টের না পায়। তখন বাপ বলছে বেটাকে, বেটা কেউ যেন শুনতে না পায়, এই জন্য আস্তে আস্তে করে আমার কানে কানে গান গা। যখনই এ কথা বলা, ও পাওয়ার কার্ড পেয়ে গেছে, প্রমো পেয়ে গেছে, অসুবিধা নাই। আর ছোট্ট পাক্কু ছেলে এখন, তো সঙ্গে সঙ্গে বাপের কানে মেশিন স্টার্ট। যখনই মেশিন স্টার্ট মেরেছে, বাপ থিরকে উঠে কয়, ওরে বাপ এটা কোন কুমার শানুর টান? জীবনে তো বহু গান শুনছি, কিন্তু এরকম কুমার শানুর টান আমি শুনি নাই। আরে কপাল পড়া বাটা, এ কোন ধরনের গান? এই গান তুই শিখলি কার কাছ থেকে? বাপের প্রশ্ন, তুই এই গানটা শিখলি কোথা থেকে? এখন ওই ফুসকুস ছেলে বলছে, এই গান আমাকে শিখিয়েছে কে? আমার মা। কে শিখিয়েছে? আমার মা। দেখেন, মা সন্তানকে ভুল শিক্ষা দিল, বাপের কানে ভিটামিন দিল। খুব সাবধান, বর্তমান পৃথিবীতে অবস্থা তাই হয়েছে। সন্তানদের ভুল পথে যাওয়ার জন্য ব্যতিক্রম একমাত্র দায়িত্বহীন কাজ, তার নাম পিতামাতা। কিছুই মনে করে না, যাক না, মরুক না, কি হবে হোক না, লটাপটা খাক না, কোনো টেনশনই নেই সন্তানের ব্যাপারে। চোখের সামনে দেখছে সন্তানরা জাহান্নামের গাড্ডায় পড়ছে গো, বাম্মায় টেনশনই নেই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহা আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, হে মুমিনের দল, হে মুমিনেরা, তোরা কান খুলে শুনে নেই, তোরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। তুই বেঁচে গেলি বলে আমি আর কিচ্ছু করব না, এমন চিন্তা ভাবনা চলবে না। তুমি বাঁচো, দেখো আমি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। মওলানা সাজেশনটা আমাকে দাও, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। কোরআন তুমি আমাকে একটু পথ বলে দাও, হাদিস খোলো, দেখো জাহান্নামের আগুন থেকে কি করে আমি বাঁচতে পারি। আমার আল্লাহ বলছেন, তুমি আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। তার মানে এমনটা নয় স্বামী নামাজ পড়ে না, ছোট্ট কচি বাচ্চা বাপ নামাজ পড়ে না, আর ওই সন্তানকে যদি লাঠি ধরে পিটিয়ে মসজিদে যেতে বলে, ছেলে কথা শুনবে নাকি? কথা শুনবে? জীবনেও নয়। আপনি নিজে নামাজ পড়েন না, সন্তানের শাসন করবেন, ও সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা বলবে যে তুমি কেন পড়ো না? তার মানে এই জন্য আল্লাহ বলছেন, আগে তুমি নিজেই সাবধানতা অবলম্বন করো, তুমি নিজে আগে নিজেকে কন্ট্রোল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে আমার আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিল, তোমার জীবন ঈমানি আদর্শ হলো, মুত্তাকিনের আদর্শ হয়েছে, মুমিনের আদর্শ হয়েছে।
জাহান্নাম থেকে বাঁচার মতো তোমার রুট তৈরি হয়ে গেছে। এবার আমার আল্লাহ তোমার উপরে দায়িত্ব সুপে দিল, শোনো, ওয়া আহলিকুম নারা, এরপরে তুমি তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তার মানে আমার আল্লাহ এই কোরআনের আয়াতের ভিতরে তিনি বলছেন তুমি আগে বাঁচো, এরপরে তোমার সন্তান, পরিবার, বিবিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ বলছেন, শোনো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, যেই জাহান্নামের জ্বালানি খড়ি হবে মানুষ আর পাথর। জাহান্নামের ভিতরে কয়লা জ্বালানি পাবে না, পেট্রোল পাবে না, ডিজেল পাবে না, এমনি খড়ি পাবে না, খের পাবে না। আমার আল্লাহ বলছেন শুনে নাও, জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। এজন্যে আমার আল্লাহ বলছেন এরকম কঠিন জাহান্নামের আগুন থেকে, এরকম কঠিন শাস্তির থেকে তুমি আগে বেঁচে যাও। এরপরে তোমার পরিবারকে, তোমার বিবিকে, তোমার ছেলে মেয়ে, তোমার সন্তানদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে তার তুমি পদক্ষেপ নাও। আল্লাহ এখানে তোমাকে দায়িত্ব সুপে দিলেন, তোমার সন্তান পরিবারদেরকে জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচাও। আর আপনি ঘুম পাড়লেন যে জাহান্নামের জ্বালানি খড়ি আপনি গো মানুষ, আপনাকে এইভাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে, দাও দাও করে জ্বলবেন। পেট্রোল নয়, ডিজেল নয়, কয়লা নয়, আপনি দায়িত্ব পালন করেননি। আপনি চোখের সামনে বাপ জ্বলবে, বেটা জ্বলবে জাহান্নামের আগুনে, এটা আপনি সহ্য করতে পারবেন? আপনি আজকে দেখছেন চোখের সামনে যখন একটা ছেলে নামাজ পড়ে না, ও কোন গাড়িতে আছে? জাহান্নামের গাড়িতে। আপনার ছেলে মদ খায়, ও কোন গাড়িতে? জাহান্নামের গাড়িতে। আপনার বিবি পর্দায় চলে না, কথা শোনে না আপনার মেয়ে, বড় একটা ধামরা মোবাইল নিয়ে স্কুল কলেজে যায়, যার তার সাথে কথা বলে, বাপ কিছুই বলে না। আশ্চর্য কথা, তার মানে দায়িত্বের ব্যাপারে তুমি কাপুরুষ এবং দায়িত্বের ব্যাপারে তুমি ব্যর্থ। রাসূল বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, আপনার বিবিকে কিছু বলেন না, আপনার মেয়েকে কিছু বলেন না, এইভাবে ভ্যাল করে চলছে, রাসূল বলছেন জান্নাতে ঢুকতে পাবেন না। অত সহজ কথা নয়। তোমার সন্তান জাহান্নামের রুটে চলছে, তোমার বিবি জাহান্নামের রুটে চলছে, একটুকু ভয় লাগে না? একটুকু টেনশন নেই? আপনারা সকলেই জানেন বাংলাদেশের মাটিতে বিখ্যাত দুইজন বক্তা, আমির হামজা এবং রফিকুল ইসলাম মাদানী ফুসকুটে, নাম শুনেছেন না আপনারা? যদিও মিডিয়ার যুগ, এখন তো সবাই মোবাইলে দেখেন। এই দুইজন বক্তা যখন জেলে ছিল, জেল থেকে যখন বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর জনগণের ভিড় বেড়েছে না কমেছে? কথা বলুন, কি হয়েছে? যদি যেখানে তার লোক হতো 1000, সেখানে লাখো লাখো জনতার ভিড়, মিডিয়ার জায়গা নাই। কারণ কি? এত ভিড়, এত চাহিদা, এত প্রোগ্রাম, যেখানে প্রোগ্রাম গোটা দিন কোথায় করবে না করবে তাল পায় না। এত চাহিদা কেন? এই লোকগুলো তো কিছুদিন আগে এমনি ঘুরছিল, আজকে তাদের উপর এত আকর্ষণ কেন? তার আকর্ষণটার মূল কারণ হলো তারা জেলে ছিল, আর জেলের উপর জুলুম নির্যাতনের শিকার হতে হয়। এই জেলে যে সমস্যায় তারা থেকেছে, জেলে কি করেছেন, জেলে কি হয়েছে, জেলে কেমন শাস্তি দিয়েছে, জেলে কেমন জুলুম চালিয়েছে, এই কথাটা শুনবার জন্য লোক ভিড় জমিয়েছে। প্রিয় ভাই সব, পৃথিবীর জেল 2 মাস থাকবে, ছাড় দিয়ে দেবে, 3 মাস থাকবে, ছাড় দিয়ে দেবে, 1 বছর, 2 বছর, 10 বছর থাকবে, ছাড় পেতে পারো। কিন্তু জাহান্নামের কঠিন জেল থেকে উপায় আছে ছাড়ার? যদি বলুন আছে। জেনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর একটা জেলের শাস্তি শুনবার জন্য যদি এত লোক হয়, এত আকর্ষণ হয়, এত টেনশন হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের মানব জাতির কাছে করুণা ও রহমত করে পাঠিয়েছি। এমন একজন লোক
নিজে জাহান্নাম দেখেছেন, এমন একজন লোক যিনি নিজে জান্নাত দেখেছেন, এমন একজন লোক পৃথিবীতে কবরের আযাবের হুনহুনানি শুনেছেন। লোকটির নাম জানেন? জোরে বলুন, জানেন? যিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কবরের আযাবও শুনেছেন। চেংড়া খেলা কথা নয়। লোকটার নাম বলুন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও তিনি আল্লাহকে দেখেননি এ কথা ঠিক নয়। মেরাজে যখন বিশ্বনবী যান, আল্লাহর সাথে আলালের ডাইরেক্ট কথা হয়েছে, কিন্তু আলাল ছিল। আল্লাহকে পার্থিব জগতের পৃথিবীর এই চোখ নামক ক্যামেরা দিয়ে দেখা সম্ভব নয়। যার কারণে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন কাছাকাছি, এটা ঠিক, কিন্তু ডাইরেক্ট দেখেননি। রাসূলের সাথে আল্লাহর কথা হয়েছে, আলাপ হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে মেহমান হিসাবে তিনি আল্লাহর সাক্ষাতে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে কি মিঠাই নিয়ে গেছিলেন জানেন? আপনারা জানেন আল্লাহর কাছে কি মিঠাই নিয়ে গেছিলেন? জেনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাক্ষাতে আমরা যেরকম কুটুম বাড়িতে গেলে মিষ্টি টিষ্টি ফলমূল নিয়ে যায়, তো এই যে কুটুম বাড়িতে একটু হাদিয়ে তোফা আদান প্রদান ভালো কাজ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে মিঠাইটা নিয়ে গেলেন তার নাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনিও একটা উপহার দিলেন। আপনি আমার বাড়িতে এসেছেন কয়েক কেজি আম নিয়ে, তো আমিও তো লিচুর মালিক, তো আপনাকেও তো কিছু না দিয়ে পারি না, আপনাকে তো কিছু দিয়ে বিদায় করব। আমি আপনাদের কাছে এসেছি, তো আমাকে তো এই মোস্তফা কামাল ভাই, আবু তাহের সালাফি সাহেব, আরও বিশিষ্ট উলামা হযরত আছেন, আমি আপনাদের সম্মানার্থে এসেছি, এমনি এমনি কি আমাকে পাঠিয়ে দেবে না কিছু সম্মান করবে? জোরে বলুন। তো সম্মানের একটা আদান প্রদান আছে। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিঠাইটা উপহার দিলেন সেটা কি বলুন? 50 ওয়াক্ত নামাজ। পারবেন লোড নিতে? লোড নিতে পারবেন? আল্লাহর দয়া দেখেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল যখন আসছেন কোনো টেনশনই নাই। 50 ওয়াক্ত নামাজের দায়িত্ব নিয়ে রাসূল আসছেন গো, রাসূলের কোনো টেনশনই নেই। অথচ যখন আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের অফিসে দেখা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিল? তো আল্লাহ আমাকে এমন কিছু দেয়নি, তবে 50 ওয়াক্ত নামাজ বেঁধে দিল, এটাই নিয়ে বাড়ি যাইছি। ওরে বাপ, এত বড় ভারী জিনিস নিয়ে তুমি পাইকারি দরে সুরকি মেরে দিছ, গাড়ি ধরার জন্য রেডি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 50 ওয়াক্ত নামাজের লোড তোমার উম্মত নিতে পারবে না, এই উম্মতের গাড়ি আমি চালাইছি। জনগণ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, মানুষ কত কঠিন হয়। এই জন্য রাসূলকে ছাগলের রাখওয়ালগিরি করিয়ে নিয়েছেন। 10টা ছাগল মাঠে নিয়ে গেলে 3টা ডান দিকে দৌড়, বাম দিকে 2টা, সামনে 3টা, পিছনে 2টা, ফসল তার খাবে যার সাথে ঝগড়া হয়, এ নিয়ে মারামারি কাটাকাটি হয়। 10টা ছাগলকে এক জায়গায় করেন, পারবেন না। 10টা ছাগল এক জায়গায় করতে গেলে মালিক পারে না, আপনি চান এক জায়গায় করতে, তার মানে ছাগল খুব সাংঘাতিক জাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাগলের রাখওয়ালগিরি করিয়ে নিয়েছেন, তার কারণ নবদ প্রাপ্তের পর এমন এক জাতিকে চড়াতে হবে, এমন এক জাতিকে রক্ষণাবেক্ষণ করা লাগবে, এমন এক জাতির রাখওয়ালগিরি করা লাগবে যাদের চরিত্র ছাগলের চাইতেও খারাপ। আপনি এদেরকে এক জায়গায় করতে চাইবেন, এদেরকে জান্নাতের গাড়িতে উঠাতে চাইবেন, সব বেটা পালিয়ে যাবে। যতই বড় প্রোগ্রাম করেন, গ্রামের সব মানুষ কি এসছে? জোরে বলুন, এসছে? পারবেন না জীবনে, যতক্ষণ না কিয়ামতের ঠেলা পাবে। এক জায়গায় হবে না, মানুষ এত টেঁড়া, এত বেওড়া। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন তোমার উম্মত পারবে না, যাও আল্লাহর কাছে। তিনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করলেন। দেখেন অভিজ্ঞতা, দেখেন মুসা আলাইহিস সালামের উম্মতের অভিজ্ঞতা দেখেন। উম্মত না চড়ালে তার অভিজ্ঞতা হয় না, এই জন্য ছাগল চড়ালে উম্মতের অভিজ্ঞতা হয়। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ
এই 50 তো কঠিন হয়ে গেছে গো, একটু কিছু কম করা যায় না? আল্লাহ 50% কমাই দিলেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে 4 বার গেছেন, মানে টোটাল 5 বার গেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 4 বার, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইছেন 4 বার, 4 5 20। 50 ওয়াক্ত যদি প্রথমে 50 কমে গেলে কত কমলো? হিসাব দিন কত? 25 কমেছে। তারপরে রাসূল 4 বার গেলেন, 4 5 কত হয়? 20। তাহলে 50 থেকে কত কমলো? 45 কমে গেল, থাকলো কত? মুসা আলাইহিস সালাম আবার বলেছিলেন আর একবার যেতে হবে। রাসূল বললেন, আই এম সরি, আমি আর পারবো না, আমাকে শরম লাগছে। এটা মানুষের কাছে কবার চায়? এটা বাড়িতে 3 বার চায় দেখেন, বুঝতে পারবেন লোকটার সংকোচ বলে কিছু নাই। এই তো দিলাম, এই কালকে এসেছিল, ফিরে এসেও 5 বার গেছি আমি আল্লাহর কাছে, আমার সংকোচ বলে কিছু নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন আর একটা ঠেলা দিলে হিসাবটা কি হতো সেটা আল্লাহ ভালো জানেন। 2-3 ওয়াক্ত যা হতো মাশাআল্লাহ হতো, একটু ছাড় পেত। দেখেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে তো ঠেলা ঠেলি, 50 ওয়াক্ত সামাল করতে পারতেন? জোরে বলুন, পারতেন? মা ইউবাদদালুল কাউলু লাদাই, আমার সংবিধান রদ্দবদল হয় না। 50 ওয়াক্ত আল্লাহ যখন বলেছেন সংবিধানে লেখা হয়েছে, ভালো করে শুনে রাখুন, 50 ওয়াক্ত যখন লেখা হয়েছে সংবিধানে, 5 কথা আল্লাহর, এটা পাল্টিবে না। তাই 50 ওয়াক্ত থেকে 45 কমলে 5 থাকলো, আল্লাহ পাক 5 করে দিলেন। আমার বিধান তো পাল্টে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের সাথে সাথে 10 ওয়াক্ত ফিটিং। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 কে 50 ওয়াক্তের নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অফার দিয়েছেন গো, 50 ওয়াক্ত হলে কি হতো? মৌলবীদের তো ঘুমে হতো না। আজকে আপনাদেরকে ঠিক করার জন্য আমি প্রায় দেখি আমার মুস্তাফা কামাল সাহেব, শেখ আবু তাহের সাহেব, আরও জমিয়তের কর্মী সবাই যথেষ্ট শ্রম দিয়ে ঘন ঘন প্রোগ্রাম ওনারা করেন। উদ্দেশ্য একটাই, গ্রামের লোককে সামাল করতে হবে। মানুষ জাহান্নামের গাঁটটায় পড়ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, সচেতন করবার জন্যে। সম্মানিত সুধী, তার কারণ আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেছেন ওয়াজ কর, ওয়াজ করলে মুমিনরা উপকৃত হবে। তার মানে ওয়াজ না করলে মানুষ যে জাং ধরে যাবে এটাই শিওর। ভালো করে কান লাগান। তাহলে জান্নাত জাহান্নাম কবরের আযাবের হনহনানি যিনি শুনেছেন তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম কেমন, জান্নাত কেমন, কবরের আযাবের কঠিন শাস্তি কেমন তিনি শুনেছেন, জেনেছেন। তাই তিনি বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, দাঁত কেলানি কমে যেত, তোমাদের হাসি কমে যেত, তোমাদের হাসি আরও হতো না। তার মানে রাসূল বলছেন লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, হাসতে কম কাঁদতে বেশি। অথচ আল্লাহ বলছেন কোরআনে ওয়াতাযহাকুনা ওয়ালা তাবকুন, তোমাদের শুধু দাঁত কেলানি, তোমরা শুধু আনন্দ নিয়ে পড়ে আছো, হাসি ঠাট্টা নিয়ে পড়ে আছো, অথচ তোমাদের চোখে পানি নাই, টেনশন বলে কিছু নেই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখানে হবে, যেই রাসূল দেখেছেন জান্নাত জাহান্নাম। লোক বেড়েছে, লোক পেল্টেছে, লোক পরিবর্তন হয়েছে, লোক সাবধানতা অবলম্বন করেছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কঠিন পরিস্থিতি জেনে রাত জেগে ইবাদত করেছেন, হাত্তা তাওয়াররামাত কদমাহু, রাসূলের পা ফুলে ফেটে যেতে যায় এরকম পরিস্থিতি রাসূলের। যে রাসূলের কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর জীবনের আগে পিছে সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, এরকম একজন বিশিষ্ট ব্যক্তি রাত জেগে ইবাদত করে পা ফুলে যায়। আপনার তো 24 ঘন্টা গুনাহ টেনশন নিয়েছেন, আপনার কোনো টেনশন আছে? আপনি কোনোদিনই সতর্কতা অবলম্বন করেননি। ভালো করে কান লাগান। তাই সতর্ক সাবধান করছি, বাপ বেটা মিলে যেন জান্নাতে থাকতে পারে। আপনার চিন্তা ভাবনা এটাই হবে, কারণ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন বাপ মরে গেল, মা গেল, এইভাবে সবাই চলে গেল। দায়িত্বহীন কাজ করে যদি টক করে মরে যান,
সঙ্গে কবর জগতে গিয়ে পরীক্ষা শুরু। তার মানে এখানে বেঁচে আছেন একটা স্টেশনে, আপনি দাঁড়িয়ে আছেন ট্রেন ধরবার জন্য, তখন জীবিত থাকাকালীন পৃথিবীর গাড়িতে, আর যখনই আপনি মরে গেলেন তখন শুরু হয়ে গেল পরকালীন জিন্দেগি। 1 মিনিটের খেলা। আল্লাহর কুদরতি হিকমতের এরকম একটা নৌকায় চলাফেরা আপনার জিন্দেগিতে, এরকম টেনশন আপনার কি আছে? নাই। দেখেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, পারিবারিক জীবন যদি আদর্শের হয়, ভালো করে কান লাগান, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। মহান আল্লাহ বলেন, শোনো, যদি তোমাদের পরিবারের সবাই ইমানদার হয়, বাপ ইমানদার, বেটা ইমানদার, ছেলে মেয়ে সবাই ইমানদার, বিবি ইমানদারিনী, সবাই যদি পরেজগার হয়, ইমানওয়ালা হয়, মহান আল্লাহ বলছেন শুনে লাও, একই বাড়ির ভিতরে বাপ আছে, বেটা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদেরকে জান্নাতে মিলিয়ে দেব, তাদেরকে একত্রিত করে দেব। পৃথিবীতে যেমন একই সংসারে তোমরা ছিলে, আমি আল্লাহ আবার তোদেরকে জান্নাতি সংসারে একই পরিবারের মতো ফিটিং করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যদি পরিবার ঠিক থাকে, সন্তান যদি ঠিক থাকে, বাপ-মা যদি ঠিক থাকে, বাপ দায়িত্ব পালন করেছে, সন্তান ভালো হয়েছে, তাহলে দায়িত্ব পালন করে ইমানদার হলে এই পৃথিবীতে যেইভাবে সংসার করছেন, আবার জান্নাতে আল্লাহ জায়গা করে দিবেন। বাপ বেটা বউ ছেলে মেয়ে সবাই এক জায়গায়। আল্লাহ নিজে তা ওয়াদা করেছেন কোরআনে। আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হয়? যদি বলুন হয় না। আর একটা ছোট্ট মজার উদাহরণ আপনাদেরকে দিছি। আপনি যদি আপনার সন্তান লালন পালনের ব্যাপারে ব্যর্থ হয়ে যান, চোখের সামনে একটা ছেলে কথা শুনছে না গো, মানে কি আপনি কি ভাবেন? আপনি জানেন না যে পরকাল কি জিনিস? রাসূলের বিধানকে আপনি লঙ্ঘন করে মন মতো চলবেন, এই স্বাধীনতা নেই। আমি যদি মনে করি যে যাই হোক আমার এই শরীর স্পন্দন চলছে, নিঃশ্বাস চলছে, 5 মিনিট নিঃশ্বাসটা বন্ধ করে দেব, চলবে? যদি বলুন চলবে না। তার মানে ব্যক্তিগত আইন 2 মিনিট লাগালে ফাটাম করে বাস্ট হয়ে যাবেন আপনি। ব্যক্তিগত কোনো সুবিধা চলে না। আইন আল্লাহ যেইভাবে সেটিং করেছেন মেশিনটা সেইভাবেই চলবে, আপনার ব্যক্তি সুবিধা ঢোকার কোনো সুযোগ নাই। 1 মিনিট। একটা উদাহরণ ভালো করে খেয়াল রাখেন। আপনারা নিশ্চয়ই জানেন এই যে মাটির বাসন যারা বানায়, আপনারা কি বলেন তাদেরকে? কুমার বলেন তো? এদিকে কুমার বলে তো, আমাদের দিকেও বাংলা মাশাআল্লাহ কুমার বলে। তো মাটির বাসন যারা বানায় তাদেরকে বলে কুমার। ভালো করে কান লাগান। তো যারা কুমার, ও কোন বাসন বানাবে? মনে করে নেন যে ও বাসন বানাবে মদের ঠিলা অথবা একটা পানি রাখার বাসন। কি বানাবে, পদক্ষেপটা বা চিন্তা ভাবনাটা, সিদ্ধান্তটা কখন নিতে হবে? উত্তর দিন। কখন নিতে হবে? যখন দেখবেন কাঁচা কাদা, তখন আমি কি বানাবো? আমি কুমার। কি বানাবো? কাঁচা কাদা। এখন আমার প্রস্তুতি থাকবে কি বানাবো, কোন বাসন বানাবো। যেটা বানাতে চাইবেন সেটা বানা যাবে না? যাবে না? সেটা অবশ্যই বানানো যাবে। তার মানে আপনি যদি মনে করেন যা এই একটা মদের ঠিলা বানিয়ে দে, পানির একটা হাঁড়া বানিয়ে দাও, বানানো হলো, এরপরে রোদে শুকানো হলো, রোদে শুকানোর পরে আবার আগুনে তাপ দেওয়ানো হলো, আগুনে তাপ দেওয়ানোর পর এখন ঠিলা হাঁড়ি বাসন সব শক্ত মজবুত খনখনে টনটনে। এখন যদি ওটাকে আপনি পাল্টাতে চান, আর সময় আছে? যদি বলেন আর পারবেন? যে হাঁড়ি রোদে শুকিয়েছে, যে হাঁড়িকে পুরানো হয়েছে, ওই হাঁড়িটাকে পরে আর পাল্টানো যাবে? যাবে না। সময় কখন? কাঁচা কাদা থাকবে যখন, পাল্টাতে পারবেন তখন। এবার ভালো করে কান লাগান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আমার রাসূল বলেন, শোনো, পৃথিবীর বুকে যত সন্তান জন্ম নেয়, প্রত্যেকটি সন্তান মুসলমান হয়ে জন্ম নেয়, ইসলামী ফিতরাতের উপরেই জন্ম নেয়।
খ্রিস্টানের ঘরে যেই সন্তানটা জন্ম নেয় সেটাও মুসলমান, একটা সাঁওতালের ঘরে যে সন্তানটা জন্ম নেয় সেটাও মুসলমান, আহলে হাদিসের ঘরে যেই সন্তানটা জন্ম নেয় সেটাও মুসলমান, হিন্দুর ঘরে যেই সন্তানটা জন্ম নেয় সেটাও মুসলমান। আমার রাসূল বলছেন, শুনে নাও, সন্তান যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পরেই সন্তানটি মুসলমান। এবার আপনি বুঝলেন, এই সন্তান জন্ম নেওয়ার পরে এই কচি বাচ্চা, কচি শিশু, এখন সে কাঁচা কাদা, আপনি কি বানাবেন? কুমার হলেন আপনি বাবা মা। কান খাড়া করে শুনেলেন, আপনার সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানটি মুসলমান হয়ে জন্ম নিল, আপনি দায়িত্ব নিয়েছেন কুমারীগিরি। পৃথিবীতে যারাই বিবাহ করেছে আর পিতামাতার দায়িত্ব বহন করেছে, আব্বা আম্মার মতো সম্মান যারা পেয়েছে, জেনে নেন তারা হলো সবাই কুমার। এবার কুমার হলে পরে আপনার এই কচি বাচ্চা শিশু, কচি সন্তান, হলো কাঁচা কাদা। এবার আপনি সিদ্ধান্ত করলেন আপনার সন্তানটাকে কাঁচা কাদা অবস্থাতে আপনি তাকে কি বানাবেন? আপনার কারণেই এই সন্তানটা ইহুদি হয়ে যেতে পারে, আপনার কারণে এই সন্তানটা খ্রিস্টান হতে পারে, আপনার কারণে এই সন্তানটা অগ্নি পূজারক হয়ে যেতে পারে। তার মানে হলো পিতামাতার কারণে সন্তান রং রুডে চলে যায়। যদি আপনার এই সন্তানটাকে জন্ম দেওয়ার পরে কাঁচা কাদার সময় যদি তাকে আপনি সঠিক গাড়িতে উঠিয়ে না দিতে পারেন, জেনে রেখে দেবেন, ছেলেটি 15 বছর হলো, 20 বছর হলো, বেটারে মসজিদে যা কথা শুনবে না, বেটারে মাদ্রাসায় যা কথা শুনবে না। এই বেটাকে বলবেন প্যান্টটা ঠিক করে পর, কথা শুনবে না, বেটারে দাড়ি রাখ, কথা শুনবে না। কারণ এই ছেলেটির যেই সময় পদক্ষেপ নেওয়ার দরকার ছিল কাঁচা কাদার সমতে, তখন তুমি দেখো নাই, তখন তুমি গুরুত্ব দেও নাই। এখন এই সন্তানটি জন্ম নেওয়ার পরে ইবলিস কামড়িয়ে কামড়িয়ে তাকে বিষাক্ত বানিয়ে ফেলেছে। এখন বড় হয়ে গেছে, পেকে গেছে, রোদে পেকেছে, এমনি করে আগুনে পুড়ে গেছে। এখন সেই ইবলিস শয়তানের বন্ধু। আপনি এখন পাল্টাতে চান, সন্তানের কথা শুনবে না, শুনবে না, শুনবে না। তার মানে আপনার দায়িত্ব যেই সময় ছিল আপনি পালন করেন নাই। এখন দেখেন কি ঠেলাটা আছে, বড় হয়ে ছেলের পিছনে লাগেন, মাথায় বাড়ি দিয়ে মাথার মগজ বাইর করে দিবে। আমাদের 5 গ্রামের কথা বলছি, নিজের বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে বাড়িতে ঢুকছে। এমন সময় নিজের বেটা বাজার থেকে দড়ি কিনে নিয়ে এসে, রশ্মি দড়ি কিনে নিয়েছে, নিজের বাপের গলাতে বাড়ি ঢোকার সময় অন্ধকার জায়গা, বাড়ি ঢোকার আগে গলায় রশ্মি লাগিয়ে দিয়ে নিজের বেটা পুত্রবধূ সহ সবাই মিলে বাপকে মেরেছে। বাপকে মেরে রাখবে কোথায়? একজন মুরব্বী মানুষ যখন এই দৃশ্য দেখে, আমার সন্তানরা আমাকে মারে, আমার সন্তানরা আমার গলি দড়াল, আমার গলায় দড়ি লাগায় গো, এর চাইতে বিসর্জন জীবন আল্লাহর জমিনে কি হতে পারে? আমি কি পাপ করেছি? আমি কেন ব্যর্থ? আমার আজ কেন এই অবস্থা? ভাবার যে সময় নেই, গলায় দড়ি লাগিয়ে দিয়ে তাকে মেরে দিল। এমন সময়তে তার নিজের বাপকে ধরে যখন বাড়িতে রাখা হয়, লাশ রাখবে কোথায়? পৃথিবীর বুকে যে কোনো মানুষ, যেই মানুষ যাকে মার্ডার করেছে লুকাতে পারে নাই, ধরা খেয়ে গেছে, এর একটা আতঙ্কই আলাদা। এমনি সময় তার বাপকে তারা মেরে দিয়ে দীর্ঘক্ষণ লাশ রাখার পরে গভীর রাত্রিবেলায় লাশ লুকাবে কোথায়? দীর্ঘক্ষণ যখন মানুষ মরে যাওয়ার পর সময় পায়, তখন রগগুলো টনটন হয়ে যায়। বাপের রগগুলো টনটন হয়ে গেছে, চাকু দিয়ে পায়ের রগ, হাতের রগগুলো কেটে কেটে ধোকলা। আপনারা এই যে বস্তাগুলো ধান রাখে কি বলেন? আমরা ধোকলা বলি, বোরা বলেন না? এরকম একটা বস্তা, বড় বস্তার ভিতরে বাপকে ঢুকিয়েছে, পায়ের রগ কেটে কেটে।
এই রক্কাটা বস্তা ভরে নিয়ে গিয়ে এমন একটা জংলা পুকুরে, তার মানে আমাদের দিকে পুকুরের চাষ বেশি হয়, প্রচণ্ড ব্যাপক মাছ। আপনাদের ফারাক্কা মালদা যে যত জায়গায় মাছ পাবেন এগুলো সব আমার এলাকারই কথা বলছি, প্রচুর মাছের চাষ। এরকম একটা দামের পুকুরে নিয়ে গিয়ে বস্তা সহ ডুবিয়ে বাপকে পুকুরে রেখেছে। চোরের মায়ের গলা বড়। এরপরে ওই ছেলেগুলো বাপকে যখন লুকিয়ে রেখেছে পানিতে, ওরা এসে আত্মনাদ করে দৌড়াদৌড়ি শুরু করে দিল গ্রামে, আমার বাপ কই, আমার বাপ কই, দেখা যায় না, আমার আব্বা কই, কোথায় গেল আমার আব্বা। সম্মানিত সুধী, এইভাবে করে খুঁজতে খুঁজতে লোক বুঝে ফেললো যে যার চোরের মায়ের গলা বড়, যারা গলা বের করেছে কাজটা এদেরই হবে। তাই সবার আতঙ্ক ছিল, এরা ছিল অত্যন্ত দুর্দান্ত ছেলে। এই ছেলেগুলো এমন দুর্দান্ত ছিল, জনগণ তাদেরকে ভয় করে, তাদের বুকের পাটা বড় শক্ত। রাস্তায় বড় বড় ট্রাক, ইম্পোর্টের গাড়ি, পিস্তল দেখিয়ে তারা গাড়ি আটকায়। এরকম ছেলে, আপনার এরকম সন্তান যদি হয় তো বাপের ঘুম আসবে? জোরে বলুন, ঘুম আসবে? এরকম সন্তানকে, এরকম সন্তান বাপকে মারার পর অটোমেটিক ধরা পড়ে গেল। ধরা পড়ার পর কয়েকদিন পর লাশ পাওয়া গেল। এই লাশ যখন উদ্ধার হলো, লাশ পচে গেছে, দুর্গন্ধে টিকা যায় না। এই ছেলেগুলোর হাত দিয়েই তাদের কাজ করা হয়েছে, গন্ধে টিকতে পারে না। পুলিশ প্রশাসনিক আইন ব্যবস্থা নিল সরকারের আওতায়। পিতামাতার বিরুদ্ধে যদি কোনো সন্তান অ্যাকশন নেয়, পুলিশ এবং উকিল ছেড়ে কথা বলে না, তাদের জন্য কোনো ঘুষ লাগে না, এমনি তালা লড়ে। সম্মানিত সুধী, যার কারণে এই ছেলেগুলো ধরা পড়ে গেল, পুত্র বধূ সহ, বউ সহ। এদের জেল হলো, আজও পর্যন্ত ছেলেগুলো জেলে আছে। সম্মানিত সুধী, আপনার সন্তান যদি এরকম পৃথিবীতে আচরণ করে, কোনো পিতামাতা এটা বরদাস্ত করতে পারে না। এই জন্যে বাড়িতে চারা গাছ ভালো করে যত্ন করে রাখুন। আমি প্রথমেই উদাহরণ আপনাদেরকে দিয়েছি, ছোট্ট চারা গাছ যদি ঘিরা ঠিক দেন, যত্ন করেন, গাছটার থেকে ফল হবে। এখন আম পেড়ে খান, লিচু পেড়ে খান। ঠিক একটা গাছ চারা গাছ থেকে বড় করে তুললে যেরকম তার কাছ থেকে ফলের আশা করা যায়, আপনার সন্তান জন্ম নেওয়ার পরে যখন ওই সন্তানটাকে সুশিক্ষা দিয়ে আদর্শ করে তাকে যখন একটা নেক সন্তান হিসাবে গড়ে তুলবেন, তখন সেই গাছ থেকে এমন ফল পাবেন যার নাম ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তারা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ফল আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। এই জন্যে গাছ ভালো লাগান, ফল ভালো হবে। চিন্তা ভাবনা সন্তানের জন্য নিন, পরিবারের জন্য নিন। যদি আজকে আপনার সন্তানের ব্যাপারে কুমার হিসাবে আপনি দায়িত্ব পালন না করেন, একটা সাঁওতালের ঘরের ছেলে, তো সাঁওতালের ঘরের ছেলে ধরে নিয়ে এসে যদি আমার বাড়িতে দিয়ে দেয়, এই বাচ্চাটা সাঁতাল থাকবে না মুসলমান হবে? উত্তর দিন। ও থাকবে আর সাঁতাল? কারণ আমার বেটা আমার বাড়িতে জন্ম নিয়েছে, আমার কচি বাচ্চাটাকে যে কোরআনের হাফেজ হচ্ছে, যে 3 বছরে কোরআন পড়ে, এরকম একটা আদর্শবান, তার একটা নূর আলম ইসলামিক চ্যানেল, আমার ছেলেটা প্রায় 15 মিনিটে একটা বক্তব্য আছে, 15 মিনিটের একটা বক্তব্য, 7 বছরের। কিভাবে বক্তব্যটা রেখেছে আপনি অবাক হয়ে যাবেন, এত ছোট বাচ্চা ছেলে কিভাবে সে কথা বলছে। এরকম একটা সুন্দর ছেলে গড়ে তুলতে গেলে এমনি হবে না। সম্মানিত সুধী, যার কারণে আমার এই ছেলেটাকে যদি আজকে একটা সাঁওতালের ঘরে দিতাম, তাহলে এই কোরআন শিখতো না সাঁতাল হতো? ওড়াক্কে না চেলাক্কে না? বলতো না? এই জন্যে সম্মানিত সুধী, আমি আপনাদেরকে একটাই বিষয় বুঝাতে চাইছিলাম, তার নাম সন্তান লালন পালনে পিতামাতার দায়িত্ব। বর্তমান পৃথিবীতে সন্তান লালন পালনের ব্যাপারে পিতামাতার ভূমিকা টোটালি নেই। এই জন্যে যার যা মনে হচ্ছে করছে, ডুফুর্তিন চিন্তা, এইভাবে জীবন যাপন করে আমরা দেখতে পাচ্ছি সন্তানদের আদর্শ, জীবন আদর্শ, তাহজিব তামাদ্দুন নষ্ট হয়ে গিয়ে রাসূলের শ্রেষ্ঠ দুশমন হয়েছে। কথা বানা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না, মসজিদে পাঠানো যাচ্ছে না, আদর্শবান হচ্ছে না। যাই হোক, আমরা যেহেতু আমরা বাপ মা কুমার, আমরা সকলেই এই ব্যাপারে ভূমিকা পালন করে, কোরআন হাদিস যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে সেটা পালন করে, আল্লাহ আমরা এমন সন্তান চাইছি যে এই সন্তান থেকে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই ফলটা পাবো। প্রতিপালক, তুমি আমাদের সন্তানদেরকে নেক বানাও, বলো না আমিন। দেখতে পাচ্ছি সন্তানগুলো ভুল পথে চলছে, রং রুটে চলছে, জাহান্নামে